হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি। দেখে তো জিভে জল চলে আসবে আপনাদের। আমার তো বানানোর আগে জিভে জল চলে আসতেছে। তো আপনাদেরও আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। আর শীতের এই সিজনে একটু গরম খাবার খেলে, একটু ঝাল ঝাল খাবার খেতে সবারই কম বেশি ভালো লাগে। তো আজকের খাবার হচ্ছে টক ঝাল মিষ্টি। মিষ্টি বলছি কারণে একটু চিনি ইউজ করব। আর টক ঝাল সাথে ভিটামিনযুক্ত, লৌহ, আয়রন, ভিটামিন সি, অনেক ভিটামিনযুক্ত এই খাবারটা। তো এখানে আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। এখানে আছে কলা, কাঁচা কলা কুচি করে নিয়েছি। এই তো আমি এইভাবে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এটা মাখলে আরও সফট হয়ে যাবে। তারপর এখানে আছে গোটা একটা পেয়ারা। এই কচি পেয়ারাগুলো এখন চারিদিকে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর একটু ফ্লেভারের জন্য এই যে কাঁচামরিচটা দেখা যাচ্ছে না, সামান্য একটু দেখা যাচ্ছে যদিও, কাঁচামরিচ কুচি। আর এখানে নিয়েছি কিছুটা আমের আচার, যেটা আমি কিছুদিন আগেই দিয়েছিলাম। আর এখানে নিয়েছি তেঁতুল। তো তেঁতুলটা ফ্রিজে থাকাতে একটু হার্ড হয়ে আছে। তো আর এখানে আছে মশলার মধ্যে এই যে 1 চামচের মতো চিনি, লবণ আছে 1/2 চামচের মতো, তারপর মরিচের গুঁড়ো আছে তাও 1/2 চামচের মতো। আর এখানে একদম 1 চিমটি পরিমাণ জিরের গুঁড়া। তো এগুলোর সাথে আমি এই তেঁতুলটাকে আগে একটু মাখিয়ে নিব। তেঁতুলটা যেহেতু একটু ছাড়াতে সমস্যা হচ্ছে, লেগে আছে, তাই তেঁতুলটাকে আমি শুরুতে একটু মাখিয়ে নিই। তো এই তেঁতুল মাখা দেখে কার কার জিভে জল আসতেছে? আমার তো অলরেডি জিভে জল চলে আসছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যারা মুখরোচক এরকম খাবার খেতে পছন্দ করেন তারা বানিয়ে খেয়ে নেবেন। তো এই যে তেঁতুলের মধ্যে কিন্তু একটু আঁশ থাকে, তো আঁশগুলোকেও আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে এগুলোর সাথে একসাথে একটু মেখে নিচ্ছি। আর আচারটা তো আসলে দেওয়ার কথা ছিল না, যেহেতু তেঁতুলটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছে। তো ভাবলাম এটার অল্টারনেটিভ কি দেয়া যায়, তাই আমি এই আচারটা দিলাম। এই আচারগুলো কিন্তু এর আগেও আমি পেয়ারা মাখা খেয়েছি এই আমের আচার দিয়ে, এটা খুবই ভালো লাগে। তো আমরা এখন এই পেয়ারা এবং কলাগুলো সাথে এই তেঁতুল সহ ভালো করে চটকে এভাবে মেখে নিব। তো আমি একটু ফিরে আসছি, একটু চটকায় মেখে নিই, তারপর সাথেই থাকবেন। এই তো আমার একদম সুন্দর করে চটকে মাখা হয়ে গেল। এবার আমি আচারগুলো মিক্স করে নিই। তো আচার মাখার কারণে কিন্তু এটা ভিন্ন একটা ফ্লেভার নিয়ে আসবে। তেলটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু এটা অতটা ভালো লাগবে না। এখন আমরা এখানে যে কাঁচামরিচ আর ধনেপাতা রেখেছি, তো মোড়ের দোকানে বা স্কুল কলেজের সামনে যে আচার বিক্রি করে, অনেকটা মনে করবেন যে ওই টাইপের একটা আচার রেসিপি হয়েছে। এটা কিন্তু কারাকারি লেগে যাবে যদি আপনি ভরা মজলে সেটা বানান। এটা আপনি একটু একটু আপনার ভাগে থাকবে না। বিশেষ করে আমার বাবার বাড়িতে যদি বানাই, ওরা খুব পছন্দ করে সবাই। তো এভাবে আসলে বানানো হয় না অনেক দিন পরে। আজকে কলাটা দেখে আমার মনে হলো যে একটু এভাবে করে বানাই। তো ইনশাল্লাহ আমার ফ্যামিলি মেম্বারদের, অন্যদের আমি বানিয়ে খাওয়াবো। আমার আম্মাও খুব পছন্দ করে। তো আমি আমার বাবার বাড়িতে গেলে
ইচ্ছে আছে এভাবে বানিয়ে খাওয়াবো। সাথে অনেকে টমেটো দেন, এটার সাথে টমেটোটা ভাল লাগবে না, এটা এই ফ্লেভারেই ভাল লাগবে। তা আমি একটু লবণ ছেঁকে নিই। আর দেখেন তো কেমন লাগছে, খেতে লোভ লাগছে কিনা বলবেন, আমাকে কমেন্টস করবেন। আশা করি আজকের এই ইয়েটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে দিবেন। তো আমি একটু লবণটা ছেঁকে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ও মাই গড, কি বলবো, বলার ভাষা নাই আর। তা আমার বাসায় কিন্তু চিলি ফ্লেক্স ছিল না। চিলি ফ্লেক্স বা একটা মরিচ পুড়ে আপনি সুঘ্রাণের জন্য দিতে পারেন, ওটাতে কিন্তু আরও ফ্লেভারফুল হয়ে যাবে। তা আমি কিন্তু পোড়া মরিচ থাকলে অবশ্যই মরিচটা দিতাম, কিন্তু মরিচটা ছিল না। অনেক বেশি টেস্টি লাগতেছে, লবণও পারফেক্ট হয়েছে। আমি 1 চামচ পুরো লবণ দিয়েছি, তো খুব ভালো লাগছে আমার খেতে। আমি হয়তো অর্ধেকটা আজকে রাতে খেয়ে ফেলবো, কিছুটা বাকি থাকলে আমি কালকে খাবো। তো সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু খাইয়ে দিচ্ছি, আমার থেকে একটু খেয়ে নেন।